শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভেতর দিক মাসা করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান, আল্লাহ রাসূল একবার ওযু করেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইনে, আল্লাহ রাসূল দুইবার ওযু করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজ্জা সালাসা মাররা, আল্লাহ রাসূল তিনবার ওযু করেছেন। একাধিক দিন আমি বলেছি, আপনাদের মনে আছে, একটা পূর্ণ অঙ্গকে পূর্ণ ধোয়ার নাম একবার ধোয়া। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে 10 বার পানি লাগুক, সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন হলো একবার ধোয়া। একবার পানি দেওয়া নয়, 3 বার পানি দিতে হবে এই কথা নয়, 3 বার অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে হবে এই কথা। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত 3 বার পানি দিয়ে ধোয়ার চেষ্টা করতেন, তবে একবার করে ধুয়ে নিলেও ওযু হয়ে যাবে। কোন অঙ্গ 3 বার, কোন অঙ্গ 2 বার, কোন অঙ্গ 1 বার, এইভাবে ধুইলেও ওযু হবে। অন্তত একবার হতে হবে জরুরি ভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসবিগুল উযুয়া ওয়া খাল্লাল বাইনা আসাবে রিজলাইকা ইয়াদাইকা রিজলাইকা, খুব সুন্দর করে 3 বার করে ওযু করো, হাতের আঙ্গুলি এবং পায়ের আঙ্গুলি ভালো করে খিলাল করে ধৌত করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা তাওয়াজ্জাইতা, ইবনে আব্বাস শোনো, যখন তুমি ওযু করবে, ফাখাল্লিল বাইনা আসাবে ইয়াদাইকা রিজলাইকা, তুমি তোমার আঙ্গুলগুলি হাতের এবং পায়ের ভালো করে খিলাল করে নিও। কেন? ওযুর সময়ে যদি কোনো অঙ্গ শুখা থেকে যায় তাহলে সে অঙ্গ জাহান্নামে যাবে। ওযুর অঙ্গগুলি বিচারের মাঠে ঝকঝক করবে, টক করবে। আল্লাহ রাসূল বিচারের মাঠে আমাদেরকে চিনতে পারবেন ওযুর অঙ্গ দেখে। আর আমাদের বাচ্চা যেগুলো ছোট অবস্থায় মারা যাচ্ছে, এগুলো আমাদের আগে ছুটাছুটি করবে, আর আমাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। এই 3টে চিহ্ন হচ্ছে আমাদেরকে চিনতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার 1 নম্বর চিহ্ন হচ্ছে ওযুর অঙ্গগুলি টকটক করবে, ঝকঝক করবে। এই জন্য এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দা, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউখাল্লিলু আসাবে বাইনা রিজলাই ওয়া ইয়াদাই বিল খিনসার, আমি আল্লাহ রাসূলকে দেখলাম যে তিনি পায়ের আঙ্গুলগুলি খিলাল করছিলেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। পায়ের আঙ্গুলিগুলি তিনি খিলাল করছিলেন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করতে পারেন ভালো, তবে যে কোনো আঙ্গুল দিয়ে করতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা মিন কাফান মিন মাইন, আল্লাহর নবী এক মুষ্টি, এক অঞ্জলি পানি নিলেন। সুম্মা আদখালা লিহতাহু, পানিটা তার দাড়ির মধ্যে দিয়ে দিলেন। সুম্মা খাল্লালা বিহি, তারপর খিলাল করলেন। তারপর তিনি বললেন, আমার আমি রব্বি হাজা, আমার প্রতিপালক আমাকে এইটা আদেশ করেছেন, দাড়ির জন্য অতিরিক্ত পানি নেবেন একবার, এবং দাড়িকে ভালোভাবে এইভাবে খিলাল করতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাউসিহি ওয়া উযনাইহি,
বাতিনাহুমা বিসাবাহাতাইনি ওয়া যাহিরাহুমা বিইবহামাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, তখন মাথা এবং কান মাসা করলেন। কান মাসা করলেন তর্জনী আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভেতর দিক মাসা করলেন এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের উপর দিক মাসা করলেন। বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের উপর দিক নিচু থেকে শুরু করে শেষে যেতে হবে, আবার ফিরে আসতে হবে। এটা হলো বৃদ্ধাঙ্গুলের কাজ। আর এই তর্জনী এই আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের কাজ হলো ভিতরে ঢুকিয়ে এইভাবে কানের পাকটা দিয়ে বের করে নিয়ে আসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাদ্দামে রাসিহি ফাযাহাবা বিহিমা। আল্লাহ রাসূল মাথা মাসা শুরু করলেন দুই হাত দিয়ে। মাথার সামনের দিক থেকে হাত দুটি নিয়ে গেলেন এলা কাফাহু, পিছন দিক পর্যন্ত। এইটার নাম কাফা। মাথার পুরো পিছনে চুল শেষ পর্যন্ত হাত দুটো নিয়ে গেলেন। ওয়া রাদ্দাহুমা ইলাল মাকান আল্লাযী বাদা মিনহু। তারপর হাত দুটি ফিরিয়ে নিয়ে আসলেন যেখানে আরম্ভ করেছিলেন। মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে ওযু নষ্ট হয়ে কথা ঠিক নয়। তারা ওযু করার সময়তে মাথায় কাপড় রাখতে হবে, জরুরি বিষয় নয়। যদি মাথায় কাপড় রাখে কোনো সমস্যা নেই। কাপড়টা আঙ্গুলে ধরে এই ভিজা আঙ্গুলগুলি পিছনে নিয়ে যাবে মাথার খালি করে। আবার যখন নিয়ে আসবে তখন কাপড় সহ আঙ্গুল সহ মাথার সামনের দিকে নিয়ে আসবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে ওযুর নিয়ম স্বাভাবিকভাবে বলার চেষ্টা করছিলাম। ওযুর প্রারম্ভে বিসমিল্লাহ, আর ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, ওযু শেষে যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। তবে আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, জান্নাতের দরজা খোলা হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটা তিরমিজির হাদিস। আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন, এটা বলতে পারেন। তবে এই দোয়া পড়ে আপনি শেষ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে।